Hello viewers, how are you? I think you are fine. Today I am going to discuss on WH question. আজকে আমরা WH question নিয়ে আলোচনা করব। আমরা সকাল থেকে রাতে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকি। সেই প্রশ্নগুলো দুরকম হয়ে থাকে। একটা হচ্ছে WH question আর একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন। আচ্ছা, ইয়েস নো কোশ্চেন কোনগুলোকে আমরা বলবো? যেসব প্রশ্নের উত্তর আমরা ইয়েস অথবা নো দিয়ে দিতে পারি সেগুলোকে বলা হয় ইয়েস নো কোশ্চেন। উদাহরণস্বরূপ, সে কি ভালো আছে? এর উত্তর আমরা বলতে পারি হ্যাঁ, সে ভালো আছে। আরেকভাবে বলতে পারি না, সে ভালো নেই। আরেকটা হচ্ছে ডব্লিউএস কোশ্চেন। ডব্লিউএস কোশ্চেনগুলো আমরা কোনগুলোকে বলবো? যেসব প্রশ্নের উত্তর আমরা ইয়েস অথবা নো দিয়ে দিতে পারি না সেগুলোকে বলা হয় ডব্লিউএস কোশ্চেন। যেমন, সে কোথায় বসবাস করে? এর উত্তর কিন্তু আমরা বলতে পারি না এরকম করে হ্যাঁ, সে কলকাতায় বসবাস করে, অথবা বলতে পারি না না, সে কলকাতায় বসবাস করে না। ডব্লিউএস কোশ্চেন তৈরি করার জন্য ডব্লিউএস ওয়ার্ডগুলো জানা আমাদের খুবই দরকার। যেমন, হোয়াট মানে কি, হু মানে কে বা কারা, হোয়েন মানে কখন, হোয়ার মানে কোথায়, হুইচ মানে কোনটি, হুম মানে কাকে বা কাদেরকে, হুস মানে কার, হোয়াই মানে কেন, হাউ মানে কিভাবে। এই 9টি ডব্লিউএস ওয়ার্ড আছে। এখন প্রশ্ন হচ্ছে, এগুলোকে ডব্লিউএস ওয়ার্ডই বা বলা হয় কেন? এগুলোকে ডব্লিউএস ওয়ার্ড এই জন্যই বলা হয়, প্রত্যেকটি ওয়ার্ডের মধ্যে ডব্লিউএস লেটার আছে। একদিনে সবকিছু আলোচনা করা সম্ভব নয়, তাই আমরা পার্ট পার্ট করে আলোচনা করব। আজকে আমরা হোয়ার নিয়ে আলোচনা করব। ডব্লিউএস কোশ্চেন তৈরি করার কয়েকটি নিয়ম বা সূত্র আছে। প্রথম নিয়মটি এরকম: প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ড, তারপর টেন্স অনুযায়ী হেল্পিং ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব বসাতে হয়। আমরা কয়েকটা উদাহরণ দেখে নিই। তুমি কোথায় যাও? এখানে ক্রিয়াপদটি যাও, এটা দেখে বুঝতে পারছি এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো প্রথমে আমাদের নিয়ম অনুযায়ী ডব্লিউএইচ ওয়ার্ড বসাতে হবে। কোথায় ইংরেজি হোয়ার, এটা আমরা বসিয়ে দিলাম। তারপরে টেন্স অনুযায়ী হেল্পিং ভার্ব, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হেল্পিং ভার্ব হিসেবে ডু অথবা ডাজ আসে। এখন প্রশ্ন হচ্ছে, ডু কোথায়, ডাজ কোথায় বসবে? কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ডাজ, আর বাকি সবার সাথেই ডু বসবে। তো এখানে আমরা সাবজেক্ট দেখতে পাচ্ছি তুমি, অর্থাৎ ইউ, ইউ এর সাথে ডু বসবে। ওকে, ডু, তারপর সাবজেক্ট হিসেবে ইউ, তারপর মেইন ভার্ব গো। তো হয়ে গেল হোয়ার ডু ইউ গো। সে কোথায় যায়? এখানেও আমরা দেখতে পাচ্ছি যায়, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রথমে আমরা ডব্লিউএইচ ওয়ার্ড হিসেবে হোয়ার বসিয়ে দিব, তারপরে ডু অথবা ডাজ এর মধ্যে ডাজ হবে, কারণ সাবজেক্ট হি, থার্ড পারসন সিঙ্গুলার। তারপর সাবজেক্ট হিসেবে হি, এবং তারপরে মেইন ভার্ব হিসেবে গো। হয়ে গেল হোয়ার ডাজ হি গো। তুমি কোথায় যাচ্ছ? এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়াপদটি যাচ্ছ, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রথমে আমাদের ডব্লিউএইচ ওয়ার্ড হোয়ার বসিয়ে দিলাম, তারপর অ্যামিজারের মধ্যে আর আসবে, কারণ ইউ এর সাথে আর বসে, এবং ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ গোয়িং হবে। হয়ে গেল হোয়ার আর ইউ গোয়িং। সে কোথায় গিয়েছে? গিয়েছে, এটা দেখে বুঝতে পারছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ড হিসেবে হোয়ার, তারপর হ্যাজ আসবে, কারণ এর সাথে হ্যাজ বসে, এবং তারপর সাবজেক্ট হিসেবে হি, এবং তারপর মেইন ভার্বে পিপি ফর্ম। যাওয়া ইংরেজি গো, তার পিপি ফর্ম গন। হয়ে গেল হোয়ার হ্যাজ হি গন। রিয়া কোথায় গিয়েছিল? গিয়েছিল মানে পাস্ট ইনডেফিনিট টেন্স। তো প্রথমে আমাদের ডব্লিউএইচ ওয়ার্ড হিসেবে হোয়ার, তারপর হেল্পিং ভার্ব হিসেবে ডিড আনতে হয়, এবং তারপরে সাবজেক্ট রিয়া, তারপর মেইন ভার্ব গো। মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম এখানে বসাতে হবে। হয়ে গেল হোয়ার ডিড রিয়া গো। সে কোথায় যাচ্ছিল? প্রথমে আমাদের ডব্লিউএইচ ওয়ার্ড হোয়ার,
তারপর আমাদের ওয়াচ আসবে, কারণ হি এর সাথে ওয়াচ। তারপর সাবজেক্ট হিসেবে হি এবং ভার্ব প্লাস আইএনজি অর্থাৎ গোয়িং। হয়ে গেল হোয়ার ওয়াজ হি গোয়িং। তোমরা কোথায় যাচ্ছিলে? যাচ্ছিলে, এটা থেকে আমরা বুঝতে পারছি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। প্রথমে আমাদের ডব্লিউএস ওয়ার্ড হিসেবে হোয়ার, তারপর ওয়ার আনতে হবে, কারণ ইউ এর সাথে ওয়ার বসে। সাবজেক্ট হিসেবে ইউ এবং তারপর ভার্ব প্লাস আইএনজি অর্থাৎ গোয়িং। হয়ে গেল হোয়ার ওয়ার ইউ গোয়িং। তারা কোথায় যাবে? যাবে, এটা থেকে বুঝতে পারছি ফিউচার ইনডেফিনিট টেন্স। প্রথমে ডব্লিউএস ওয়ার্ড হিসেবে হোয়ার, তারপর উইল আনতে হবে, কারণ দে এর সাথে উইল বসে, এবং সাবজেক্ট হিসেবে দে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ গো। হয়ে গেল হোয়ার উইল দে গো। রাম কোথায় যাবে? ফিউচার ইনডেফিনিট টেন্স। প্রথমে ডব্লিউএস ওয়ার্ড হিসেবে হোয়ার, তারপরে উইল আনতে হবে, কারণ রামের সাথে উইল বসে। তারপর সাবজেক্ট হিসেবে রাম এবং তারপর মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম গো। হয়ে গেল হোয়ার উইল রাম গো। এভাবে প্র্যাকটিস করলে তোমরা হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবে। তো ভিডিওটি কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।